وعلى آل سيدنا গরত মাথা কণ্ঠে সবাই পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা तेरी नस्ल पाक ने बाचा बाचा नूर का तू आईनी नूर तेरा सब गारा नूर का अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलि सय्यिदिना जहान যেই দিকে তাকাই দরদি আর তো কেহ নাই দরদি আর তো কেহ নাই তুমি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ اللهم وعلى آل سيدنا معزز ومكرم প্রখ্যাত ওলি কামিল সৈয়দ মৌলানা শামসুল হক রহমাতুল্লাহ আলাইহি ও তার আওলাদের স্মরণে বারেশ্বর দরবার শরীফ পরিচয় কুমিল্লা প্রধান মেহমান বিশিষ্ট আলেম দ্বীন রাহনুমায়ে শরীয়ত ও তরিকত হাদি দ্বীন মিল্লাত সোনাকানা দারুল দরবার শরীফের সাজ্জাদুন আল্লামা অধ্যক্ষ মাহমুদুর রহমান পীর সাহেব হুজুর মতজিল্লাহুল আলী দীর্ঘক্ষণ পর্যন্ত বক্তব্য রেখেছেন। সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুললিত কণ্ঠের অধিকারী আশিক রাসূল আলহাজ মৌলানা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি সাহেব মতজিল্লাহুল আলী আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন বারেশ্বর দরবার শরীফের সাজ্জাদুন বিশিষ্ট আলেম দ্বীন সৈয়দ মৌলানা ইসলামুর রহমান পীর সাহেব মতজিল্লাহুল আলী। একটু পূর্বে আপনাদের কাছে দোয়া কামনার্থে বক্তব্য প্রদান করেছেন আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় ভাইজান এই ব্রাহ্মণপাড়া পরিচয় মাটিও মানুষের অত্যন্ত জননন্দিত এবং জনপ্রিয় একজন মানুষ, মানবিক যোদ্ধা হাজী জসিমউদ্দিন জসিম ভাই। শুনেছেন তো, তিনি আমাকে বলছেন আমি ওনার ভাই, জসিম ভাইও আমার ভাই। কথা বলা ঠিক না বেটা? একটা কথা বলছে আমার শুনে খুব ভাল লাগছে। এরা আসলে বারেশ্বর দরবার উসিলা। কথাটা ঠিক না বেটা? আল্লাহর ওলির দরবারে দাঁড়িয়ে যে কথাটা বলেছেন, কথাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা, যে ইনশাআল্লাহ তিনি ইনশাআল্লাহ এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো মাহফিল করতে আর কোনো বাধা থাকবে না। ঠিক না বেটি? এই দেশটা তো সবার, ঠিক না বেটি? আপনি আপনারটা করেন, আমি আমারটা করি।
কথা কোন ঠিক না বেঠিক? ইসলাম শান্তির ধর্ম, কথা কোন ঠিক কিনা? আপনি আপনারটা করেন, আমি আমারটা করি। আমি তো কাউকে বাধা দেই না, আমাকে বাধা দেই কেন? জসিম ভাই বলছেন এটা আর থাকবে ইনশাআল্লাহ। কোনা গেলে আল্লাহ কবুল করুন, আমিন করুন। হ্যাঁ, আমার রাত্র 11:30 বাজে দিনের বেলা মাহফিল করেছি নীলফামারী। হেলিকপ্টারে গিয়েছি, সেখান থেকে হেলিকপ্টারে এসেছি, এসে আপনাদের এদিকে একটি মাহফিল করা বেজোরা, সেখান থেকে আবার এখানে এসে আপনাদের সামনে কথা বলছি। মাহফিল কয়টা হইল? 3টা। গত রাত্রে খাবারের সাথে জিয়ারত ছিল। এই জিয়ারত মনে আরো আমরা সন্নিরা দরুদ আর জিকিরই খাবার, কথা কোন ঠিক কিনা? তো দরবার খাবার সব বুঝে আমার চাইছেন ভিতরে তো নিয়ে খাওয়াই। তো আমি ভাবলাম যে না, জসিম ভাই একটু ভরে একটু বাজার একটু পরিবেশটা করে লয়া বই, আমরা নবীর পাগল, কথা কোন ঠিক কিনা? কারা কারা নবীর আসে হাত তোলে। মাশাআল্লাহ, দরবারের ভক্তবৃন্দ, গ্রামবাসী, প্রিয় ব্রাহ্মণ পাড়াবাসী, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দিনের বেলা একটা ঘটনা ঘটছে, কইতামনি কথাটা শুরুতে কইয়ালাই ঘুমটা ভাঙ্গে লাই, কি দেখো মনে হইতে যে মাগরিবের আযান দিচ্ছে, কথা কোন ঠিক না বেঠি? আমি গেলাম নীলফামারী, গিয়ে বললাম আমরা নামাজ চাই কিনা। জিগেলাম নামাজ চলবে কি চলবে না? চলবে না, চলবে। রোজা চলবে, দরুদ চলবে, সালাম চলবে, মা বাবার খেদমত চলবে। যেমন বলছি মাজার জিয়ারত চলবে না। আমি বললাম যে ঠিক আছে, তাহলে কারা কারা মাজার জিয়ারত বলছেন আপনার হাত তুলবে। পরে 90% লোকে হাত তুলছে জিয়ারত চলবে না। তাহলে আমরা কোন দেশে আছি বলেন? কি অন্ধ বানাইছে এদেরকে। পরে আমি তাদেরকে বললাম বাবা শোনো, তোমরা তো 90% লোক বলছো যে জিয়ারত চলবে না, এখন আমি একটু বুঝাই, এরপরে তোমরা হাত তুলো আর না তুলো, বুঝে কাটলে তুলবা, পক্ষে মেলে বিপক্ষে থাকবা। তখন আমি কইলাম কবর জিয়ারত করার সুন্নাত, আল্লাহর ওলি রওজা মুবারক জিয়ারত করা, মাকবারা, সব মাকবারা একই বিধান। জিয়ারত করা কি সুন্নাত। এটা কি মোল্লার কথা না নবীর কথা? নবীর কথা মানবেন না মোল্লার কথা মানবেন? তাহলে আপনারা যারা এতক্ষণ মোল্লার কথা মানতে বলছেন জিয়ারত চলবে না, তাহলে আপনারা ভুল পথে ছিলেন। কারণ নবী যে জিয়ারতের পক্ষে, কথা কোন ঠিক না বেঠিক? এরপরে বললাম যে আপনারা এই নীলফামারীতে যদি কোনো ধরনের কোন আলেম থাকে, আমার উস্তাদ পাশে বসা আছে, আপনারা এই মুহূর্তে চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ, আপনারা আলেম নিয়ে আসেন, আমি নীলফামারী থেকে প্রমাণ করে দিয়া যাবো জিয়ারত করা সুন্নাত। যখন আমি বিস্তারিত বলার পরে এবার জিজ্ঞাসা যে বাবারা নীলফামারীবাসী, এবার আপনারা বলেন আপনারা জিয়ারতের পক্ষে না বিপক্ষে? পক্ষে। কারা কারা জিয়ারতের পক্ষে? সবাই হাত তুলছে। ওই যে একতরফা শুনলে এমনই হয়, না? আমরা সুন্নিরা উত্তরবঙ্গে আমাদের বিচরণ কম। আমি প্রচুর মাহফিল করি ওই দিক দিয়ে, নীলফামারী, সৈয়দপুর, বগুড়া, টাঙ্গাইল, ওই রাজশাহী, অনেক মাহফিল আমি যাই। অনেক আমার কয় হুজুর আপনি আইছেন ঠিক আছে, 22 বছর পর্যন্ত কিয়াম হয়েছে না, আপনি তো আগে করছেন, আমি তো যার ভালো লাগে করবো, না পারলে বইয়া থাকবো। ওহ, এটা তো সুন্দর করছি কইছে, আগে তোমরা যেটা শিখাইছে তোমার এটা শিখছো। তা আমরা দাঁড়ায় সালাম দিই, শান্তি লাগে কি লাগে না? আরো জোরে। তাহলে বোঝা গেল আমাদের অনেক কাজ করতে হবে, অনেক কাজ করতে হবে।
এত দলিল দিয়ে বুঝাতে পারতেন না, এরা একটু নরম ভাষায় কইলে চলে। বাবা রে, কেমন করা মুস্তাহাব, করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। তবে কেউ যদি মুস্তাহাবের অস্বীকার করে, তার উপরে শরীয়তের ফতোয়া আছে। এইভাবে যখন বোঝায়, মাশাআল্লাহ দেখে যে বুঝে, আলহামদুলিল্লাহ করেন। এইগুলো নিয়ে আর আমরা ঠেলাঠেলি করি না, কারণ কিয়াম ছিল, কিয়াম আছে, কিয়াম মারহাবা। তাইলে আমার বিষয় দিয়েছেন শানের রিসালাত। কি দিয়েছেন? শানের রিসালাত আমার নবীর শান। কার শান? নবীর শান। আরে বলেন তো বানেশ্বরবাসী, নবীর শান বাড়াইছে কে? কতটুকু বাড়াইছে? কর হ্যাঁ, হিসাব আসেনি? না থাকলে কোন কেলে গেল নবী আমরা মতো এগুলো কইবে না। এটা কোন যাইব? খবরদার দরবার লিখে ভালো হয়েছে নাকি? মাহির একটু লম্বা বড় বেগর আল্লাহু আকবার। এই জন্য আমরা সবাই মিলেমিশে দেশটার ভিতরে শান্তিতে বসবাস করতে চাই। আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, তাই বলি কি আমি আপনাকে মেরে ফেলার পথ বেছে নিব? তাহলে গতকাল আপনি হাদিকে এভাবে গুলি করলেন কেন? গত কয়েকদিন আগে আমার রইসুদ্দিনকে প্রকাশ্যে পিটাইয়া মারলেন কেন? আল্লামা শহীদ ফারুকীকে ঘরের ভিতরে ঢুকায় হাত পা বাঁধা গলাকে একটা জবাই করলেন কেন? বিচার একদিন হবে। আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, বাট হয়তো কিছু কথাবার্তা করেন, কিন্তু মেরে ফেলবেন এই দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। কারণ খুনিদের শাস্তি কিন্তু ভয়ঙ্কর, আর যে খুন যার নেশা, একদিন কিন্তু সেও ওই পথের প্রতীকী হবে। আজকে দেখছি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি ঘোষণা করছেন যে যারা হাদিকে এইভাবে গুলি করছে, যদি ওই তাকে ধরাই দিতে পারে 50 লক্ষ টাকা দিবে। কত? 50 লক্ষ। এই কথা আমার কাছে পছন্দ হয়েছে না। একজন স্বরাষ্ট্র উপদেষ্টা এইভাবে কথা বললে হবে না। গত কয়েক মাস আগে আমার মসজিদের ইমামকে প্রকাশ্যে মারলো, ভিডিও ফুটেজ আছে, তারা প্রকাশ্যে ঘুরতেছে। ওই সময় যদি ওই সমস্ত খুনিদের গলা টিপে করা হতো, আজকে হাদিকে গুলি করার সাহস পেত না। আলু দিয়ে পেঁয়াজ দিয়ে বুঝতে যেত না। কথা ঠিক আমি আমার ভাই বললো, আমার ভাইদের প্রাণের দাম নাই। আপনারা এই সমস্ত খুনিদেরকে আস্কার দেন দিকই, এক বিচারের জন্য পাগল হয়ে যান, আরেক বিচার ছেড়ে দেন। আজকে যদি রইসুদ্দিনের খুনিদেরকে প্রকাশ্য শাস্তির আওতায় আনা হতো, আজকে আমার এই হাদিকে গুলি দেওয়ার সাহস কেউ পেত না। আরেকটা আছে, কেউ করে মারলে ফাঁসকে টেনকে বেহুকে মারছে, তদন্তরা কি বসকি লেগে যখন বলে যে এমুক দলে মারছে, এমুক নেতা মারছে, তখন প্রকৃত ভূমিকা আড়াল হয়ে যায়। কথা ঠিক না ঠিক? এগুলো বন্ধ করতে হবে। এই জন্য আপনাদের সাথে আপনার সাথে আমার আকীদা বেবিল হতে পারে, কাউকে মেরে ফেলতে হবে এই চিন্তা মাথায় যেন এটা নবীর চরিত্র। রাসূলুল্লাহকে গাল মুবারকে থাপ্পড় দিয়েছে, নাউজুবিল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আপনাকে পাগল বলেছিল, আমার বাবার কল্লা কেটে ফেলে দিছি, আর আমার সামনে আপনাকে থাপ্পড় মারছে, কিছু কম না নবী? রাসূল বলেন, সবর। একটু পর আমার রাসূল বলতেছেন, আপনি যে আমাকে মারছেন, হাতে কি ব্যথা পাইছেন? তখন ওই ইহুদি বলে, কেডারে? আরে কেমন নবী রে, নিজের ব্যথার চিন্তা করে না, আমার হাতের খবর নেই। নবী গো, ভুল করছি, আমার কালিমা করে মুসলমান। ইসলামটা এত সুন্দর, বুঝতে পারছেন? ইসলামটা এত সুন্দর। আল্লাহ আমার ভাইয়েরা,
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীর মধ্যে আছে আমাদের জন্য উত্তম আদর্শ নিহিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমাদের জন্য মডেল। আমরা নবীর আদর্শ অনুকরণ করতে চাই কি চাই না? আর অপরকে বলেন চাই কি চাই না? লা তামশি ফিল আরদি মারহা, জমিনে অহংকার করে চলা যাবে না। আজকে তুমি কাউকে রাস্তা বাধা দিবে, কালকে তোমাকে আরেক রাস্তা দিয়ে চলতে হবে। রাসূল বলছেন তোমরা পানির বাধা দিও না, তোমরা রাস্তার বাধা দিও না। পানির বাধা দিয়েছে ইয়াজিদ, আমরা ইয়াজিদ নয়, আমরা হুসাইনি। কথা বলি ঠিক না? আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব বললেন সাহাবীরে, তোমার চোখের মধ্যে কেন পানি দেখা যায়? আপনারা পারস্পর দরবারের বাবা বলেন কেন চোখে পানি ঝরে? আমার নবী বোঝার ক্ষমতা আছে না নাই? ওই লোকটা ডাক দিয়া কই, নবী গো, আমি এমনিতেই কাঁদি না, আমার আল্লাহ যতগুলা বিধান নাযিল করেছেন এমন কোন বিধান নাই যে বিধানটা আমি পালন না করি, কিন্তু একটা বিধান আমার বাকি রয়ে গেছে। নবী আমার জিজ্ঞেস করে কোন বিধান? আল্লাহর হাবিব বলেন কোন বিধান? এবার ওই লোকটা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, বিধান অন্য কিছু নয়, বিধানটা হলো আমি বিয়ে করতে পারি না। জিজ্ঞেস করা হয় কেন? ওই তারা আমার পছন্দ করে না। আল্লাহর হাবিবের হাত মুবারকে একটা কাগজ নিয়ে আমার নবী লিখলেন, লিখে ডাক দিয়ে বলেন, হে পাগলা, এই কাগজটা নিয়ে মুখের বাড়িতে যাইয়া কাগজটা মালিকের হাতে দিবা। মালিক যে উত্তরটা দেয়, উত্তরটা শুধুমাত্র আমি নবীর কাছে বলবা। এবার কাগজটা নিয়ে গেল মালিকের কাছে, বড় ধনাঢ্য মালিক, বড় লোক। এবার কাগজটা নেওয়ার পরে লোকটা পড়ছে, আর নিচে লেখা আছে ইতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যারা বলে নবী লিখতে জানতো না, পড়তে জানতো না, এদের কি ঈমান আছে নাকি রে বাজি? আছে আছে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন হলো রহমান, আল্লামাল কুরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। হায়রে বারশর বাবা, নবীর শিক্ষক এই পৃথিবীর কেউ না। জবানটা খুলে বলুন নবীর শিক্ষককে। হাত তোলা কে? সন্দেহ আছে কি? রাসূল বলেন বুইসতু মুআল্লিমান, আমি দুনিয়ার মধ্যে শিক্ষক হয়ে এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। ও বন্ধু, জানা না জানা, দেখা না দেখা, সব আমি আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছি। আর এই কোরআনটা আমি কাউকে শিক্ষা দেই নাই, এই কোরআনটা আমি আল্লাহ আপনি নবীর শিক্ষা দিয়েছি। কোরআনের মধ্যে কিছু বাকি আছে, বললে কাছে কিছু জাহিরি, কিছু বাতিনি, কিছু জাহিরি। আমি যে কোরআন শরীফ পড়বো, এখন আপনি কি কষ্ট পাবেন না? কেন? একটু আগে তেলাওয়াত শুনছেন, অনেক মধুর লাগছে না? উনি কিন্তু অনেক ভালো তেলাওয়াত করে। আমি তো হাফেজি তেলাওয়াত হইলে কত সুন্দর করে পড়তাম, এখন অনেক ভুল হয়ে যায়।
ولا رطب ولا يابس إلا في كتاب مبين অর্থ কি? এমন কোন সূক্ষ্ম করে নাই যে কোরআনের মধ্যে বর্ণনা করে নাই। সূক্ষ্ম একটা করার কথা কোরআনে আছে, আর এই কোরআনের সূক্ষ্ম বলি আর বড় বলি, গোপন বলি আর জাহিরি বলি, সব এলেম আমার নবীর সিনার মধ্যে ফেলে দিয়েছেন কে? নবী লিখতে রাখতো হাজি ভাই, আমাদের দেশকে চিঠি মেজাজ মারাত্মক, মানে কথা থেকে ভ্রমণ করে আমার আগে যেমন ওই দিন দেখলাম কাফেলা বাড়াইছে একবারে, তাই মহিলাকে কাছে আসল মাথা আল্লাহ দিয়ে গো তোমার দুনিয়াতে প্রতীক আছে কিন্তু আমি কোরআনে বিবেক ঠিক আমরা এলাকাতে আছে এটা শিখাইব যে প্রতীক আছে কোনটা শিখাইব? হ্যাঁ, আমরা যদি হাসল মানে কত হিসাব হতো নামাজে, আমার তো কবর জিগাইব তোমার দুনিয়াতে দলের নামটা দিতে আছে। এই কথাটা কিন্তু আমি কিন্তু ফাড়ায় কোথায় কোথাছি, এরপর না বুঝলে খবর আছে। আমি শুননি না, আমি শুননি না, আপনারা শুননি না, আমার বাপে শুননি না। কেউ যদি কোরআন সুন্দরভাবে ব্যাখ্যা করে তাকে কি সমর্থন দেওয়া যাবে? শিক্ষককে আল্লাহ শিক্ষা দিয়েছে, কোন কিছু কি বাকি আছে নাকি রে বাজি? আবার কেমন কথা, নবী লিখতে জানতেন না, পড়তে জানতেন না, উনি একবার শিক্ষিত, ওনার শিক্ষার সার্টিফিকেট অভাব নাই, শুদ্ধ কথা বলে। আজকে লাস্টে জিকির হবো ইনশাআল্লাহ। আমার খোলা ভান্ডি করে খোলা ভান্ডি আছে না, এই সমমত পাওয়া যাইব নি, পাওয়া যাইব নি, যা খুশি তা বুঝতেছেন না আপনারা? আলহামদুলিল্লাহ কন বুঝালের এমপি হার সাথে ইমানের দাম বহুত বেশি। আমরা বান্ডেল ভাই ইমান বিক্রি করতাম না, কথা কান ঠিক না বেঠে? আমার ভাইরা সাবধান থাকবে। নবীর ইলম দিছে কে? আল্লাহ। নবীর শিক্ষক কে? আল্লাহ। কোরআনের মধ্যে আছে নিজে রূপ এমনি করুন যাব আছে কোরআন আছে এমনি করতে হবে। আল্লাহর হাবিব সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। নামাজ নামাজ করো সিন্নি খাইলে কার দ্বারা? মোল্লা সিল্লানা মার বুকে লাথি মাইরা পাশের বাড়ির মহিলারে চাষি ডাইকা ফুলা কোরমা খাওয়াইলে লাভ হবে না। নবীর মানে কষ্ট দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করে লাভ হবে? নবীর মানে কষ্ট দিয়ে মক্কা মদিনা গেলে লাভ হবে? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? এই জন্য আমি বলছি, ও বন্ধু, নবীর শিক্ষককে নবী আমার কাগজের মধ্যে লিখে দিছেন, কাগজটা নিয়ে বড় লোকের হাতের মধ্যে দিবা। এবার বড় লোকে সুন্দর করে চিঠিটা করছে, চিঠি পড়ে উত্তর দিছে হবে না। এবার এই কথা বলার পর লোকটা চোখের পানি ফালায় কাঁদতে কাঁদতে বাড়িতে রওনা দিছে। ভিতরে একটা মেয়ে ছিল বড় সুন্দরী, ডাক দিয়ে বলে, বাবা, ও বাবা, আপনি তো অনেক টাকার মালিক,
কিন্তু কোনোদিন কাউকে কেঁদে যেতে দেখি নাই। আপনি সবার কান্না চোখের পানি মুছে দিয়েছেন, কিন্তু কেউ আপনার বাড়ি থেকে খালি যায় নাই। এই ছেলেটাকে দেখলাম সুন্দর করে এসেছে, যাওয়ার সময় দেখলাম কেঁদে কেঁদে যাচ্ছে। এবার জিজ্ঞেস করে, বাবা এই ছেলেটা কেন এসেছিল? এবার বাবা ডাক দিয়ে বলে, মা ও মা গো, তুমি জানো না এই ছেলেটা নবীর পক্ষ থেকে একটা কাগজ নিয়ে এসেছে। এই কাগজের মধ্যে লেখা ছিল, তুমি আমার একমাত্র মেয়ে, মদিনার কতগুলো ধনাঢ্য ব্যক্তি তোমাকে বিয়ের জন্য প্রস্তাব দিল, আমি রাজি হই নাই। কিন্তু ছেলেটার চেহারাও ভালো না, আর্থিক অবস্থা ভালো না। নবী একটা কাগজ লিখে দিছে এই ছেলেটার সঙ্গে তোমাকে বিয়ে দেওয়ার জন্য। আমি বলেছি এটা কোনোভাবে সম্ভব না। ও মা, তুমি বলো এত কারো ছেলে, টাকা নাই পয়সা নাই, তার সঙ্গে কি তোমার বিয়ে যাই? মেয়েটা বলে যাই। পুরাই অঙ্গ দেখায় কারে গো, এদিকে যাইতাম না, এখানে ফাঁক করে দেবেন গান। এখন আর গাই না রে, গাই না। এই ডাব্লিউদের কারণে অনেক কিছু চাইলেও পারি না। এ বাবা, মেয়েটা কো যাই না, ও বাবা যাই। এবার মেয়েটা কো, বাবা আল্লাহ যেমনে চাইছে বান্দারে বানাইছে। আপনি তো ডিজাইনার না, ওই লোকটার ডিজাইনার হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? না যায় না, আমি বড় লোক, সমাজে আমার একটা ভাব আছে, সমাজে আমার একটা অবস্থান আছে। তুমিও বড় সুন্দরী, তোমাকে বিয়ে করার জন্য কোটিপতি আসছে, আমি দেই নাই। আর তুমি কেমনে তাকে দেখে রাজি হয়ে গেলাম? মেয়েটা ডাক দিয়ে, আব্বা আপনার চেহারা একরকম, পাশের বাড়ির চেহারা মানুষ আর একরকম, আমি আপনার মেয়েটা একরকম, পাশের বাড়ির মেয়েটা আর একরকম। ও বাবা, আপনি আবার বলছেন ছেলের সঙ্গে আমার বিয়ে যায় কিনা? আমি বলছি যাই। কেন? মেয়েটা ডাক দিয়ে, বাবা আমার মতো এত সৌভাগ্যবতী কে আছে যার বিয়ের প্রস্তাবকারী রহমাতুল লিল আলামিন। সে মুসলিম হোক, রিকশাওয়ালা হোক, কোদাল দিয়ে মাটি কাটনেওয়ালা হোক, অশিক্ষিত হোক, সে অনেক চুল কাটে হোক, আমি যখন দেখবো তার অন্তর নবীর প্রেম আছে, আমি তার পায়ের ধুলাবালি আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দেব। এই মনোমানসিকতা আপনাদের আছে? আরে আছে। মেয়েটা বলে, বাবা যায়। খুব মনোযোগ আপনার লক্ষ্যে, আমি অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গায় যাবে। এবার মেয়েটা বলে যাই। ও মা যাই না। মেয়েটা বলে, বাবা আমার মতো এত সৌভাগ্যবতী আর কে আছে রে যার বিয়ের প্রস্তাবকারী হলো রহমাতুল লিল আলামিন। ও বাবা, দৌড় দেন, দৌড় দেন। ছেলে যদি যাইয়া নবীর শুধু বইলা ফালাই, আপনি রাজি হন নাই, আপনার আমার জীবন ধ্বংস হয়ে যাবে। এবার ছেলেটা বাড়িতে যাইতেছে, মেয়ের বাবাও পিছন পিছনে একটা দৌড় দিছে। নবীর কাছে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ের নবী, আমি বিয়েতে রাজি ছিলাম না, এখন আমিও রাজি, আমার মেয়েটাও রাজি। এবার নবী আমার ডাক দিয়া কো, সালাবা, ও সালাবা, তুমি যে বিয়ে করবা ঘরের মধ্যে কি আছে? নবী গো, নবী গো, মায়ের নবী, আমার লুঙ্গিটা আর পাঞ্জাবি ছাড়া ঘরের মধ্যে কোনো সম্পদ নাই, তাইলে তুমি মোহর আদায় করবা কেমনে? অন্যান্য সাহাবীরা বলে,
ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা তো ভাইয়ের আছি, তাকে স্বাবলম্বী বানাবো। মানবতার ফেরিওয়ালা হইয়া অনেকগুলা মানুষ পাশে দাঁড়ায় গেছে। হাজী জসিমউদ্দিন জসিম ভাই তিনি বললেন, করোনার সময় তিনি মানুষের পাশে ছিলেন, লাশ সৎকারের কাজে ছিলেন, দাফনের কাজে ছিলেন। আবার যখন বন্যা এসেছে তিনি বলেছেন পায়ে হেঁটে হেঁটে মানুষের দ্বারে দ্বারে তিনি উপস্থিত ছিলেন। একটা কথা মনে রাখবেন, হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। ইসলামের অনেকগুলো অর্থ আছে, এর মধ্যে একটা অর্থ হলো মানবতা। একটা মেয়ের বিয়ে হয় না, উপরে যাইয়া তার ঘরের মধ্যে ৫,০০০ টাকা দিবেন, দিয়া বলবেন নে দিয়ে গেলাম, এই টাকাটা কাউরে কইেন না, কইলে মেয়েটা বড় লজ্জা পাইব। প্রথম রাত্রে যায় বলবেন নো, আমি ১০,০০০ টাকা দিয়ে গেলাম। ও যুবক পোলাপান ১০ মিল্লা ২,০০০ টাকা দিলে ২০,০০০ হয়ে যায়। গরিবের মেয়েটার সুন্দর করে একটা সুন্দর আয়োজন হয়ে যায়। যার নাই সে বুঝে না থাকার ব্যথা কত। আপনার কাছে আছে দেখে আপনি বোঝেন না, যার নাই সে বুঝে ব্যথা কত। এবার ছেলেরা ডাক দিয়ে নবী গো, আমরা তো আছি, আমরা সবাই মিলে সাহাবারে দিয়ে দিব। এবার অনেকগুলা টাকা তুললেন। এই মুহূর্তে এবার সাহাবা বিয়ের বাজার করার জন্য মার্কেটে চলে গেলেন। যাইয়া সুন্দর করে মার্কেটে যাইয়া বাজার গুলো করার জন্য সব রেডি করলেন। যেই মাত্র টাকাগুলা রেডি হলো আর টাকাগুলা দেওয়ার সময় হলো, হঠাৎ করে সাহাবার কানের মধ্যে একটা আরবি আওয়াজ আসলো, হাইয়া আলাল জিহাদ। যখন একটা আওয়াজ আসছে জিহাদের ময়দানে আসো, ইসলামের নাম নিশানা বুঝে ফেলার জন্য একদল মানুষ আসতেছে। এবার সাহাবার কানের মধ্যে যখন আওয়াজটা আসছে, সাহাবা তখন বুঝাইয়া দিল, পৃথিবীর মানুষ, আমি কামের পাগল ছিলাম না, আমি প্রেমের পাগল ছিলাম। বিয়ের বাজার সব রেডি। যখন এই বিয়ের বাজার সব রেডি, হঠাৎ করে যখন আসছে জিহাদে আসো, হাইয়া আল জিহাদ মানে বলো জিহাদে আসো। এবার সাহাবা দোকানদারে ডাক দিয়ে, দোকানদার আপনি আমার মাফ করবেন, কে যেন আসতেছে দিনকে মুছে ফেলার জন্য, কে যেন আসছে আমার নবীকে আঘাত করার জন্য। দোকানদার, আমার কাপড় লাগবে না। ওই মার্কেটটা কোথায়? যেই মার্কেটে গেলে তলোয়ার পাওয়া যায়, ওই মার্কেটটা কোথায়? যেখানে গেলে জিহাদের সরঞ্জামাদি পাওয়া যায়। এবার সব পালাইয়া ওই জিহাদের সরঞ্জামাদের মার্কেটে চলে গেল। মন মতো সব কিনলো, কিনার পরে যুদ্ধের ময়দানে চলে গেল। ওই দিক দিয়ে নবীর বাড়িতে সবাই অপেক্ষা করে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, সাহাবা তো আসতেছে না। এবার সাহাবা যেই বাজারে গেল, ওই বাজারের মধ্যে সাহাবারা তালাশ করলেন। দোকানদাররা বলতেছেন, হ্যাঁ শোনো, তোমাদের সাহাবা দোকান থেকে মাল কেনার পরে হাইয়া আলাল জিহাদ শোনার পর ওই সাহাবা সব পালাইয়া দিয়া যুদ্ধের মাল কিনার যুদ্ধের ময়দানে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেল। আপনারা জবান করে বলুন, আমার নবী জানা এবং দেখার ক্ষমতা আছে না না? আমার নবীর সেই খবর ক্ষমতা দিয়েছেন কে? আরো জবান খুলে বলো কে? ও বন্ধু, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন তখন ঘরের মধ্যে বসে থাকে নাই। আমার নবী যুদ্ধের ময়দানে চলে গেল। যেই মাত্র যুদ্ধের ময়দানে চলে গেল, ওই যুদ্ধের ময়দানে যাইয়া দেখেন অনেকগুলো লাশ পড়ে আছে, কিন্তু সাহাবার লাশ খুঁজে পায় না। হঠাৎ করে আমার নবী রহমাতুল লিল আলামিন দেখতেছেন আমার নবীর সাহাবী সাহাবা মাটির মধ্যে পড়ে আছে। গায়ের মধ্যে বল্লমের আঘাত, গায়ের মধ্যে তীরের আঘাত, গায়ের মধ্যে তলোয়ারের আঘাত। এবার আঘাত নিয়ে ওই সাহাবা কি করলেন শুনেন। ওই সাহাবা মাটির মধ্যে পড়ে রইলেন। আমার নবী তাকে ডাক দিয়ে বললেন, সাহাবা, একটা কথা মনে রাখবেন, নবীর প্রেমিক যদি হতে পারেন, টাকা নাই পয়সা নাই, কেমনে যাবেন মদিনায়? নবীর প্রেম নিয়ে যদি রাতের বেলা জুম্মার নামাজের রাতের বেলা, জুম্মার রাতের বেলা একবার সূরা ফাতিহা পড়া, 11 বার সূরা ইখলাস পড়েন, 11 বার সূরা আয়াতুল কুরসি পড়েন, একবার সূরা ফাতিহা
11 বার যদি আয়াতুল কুরসি, দ্বিতীয় রাকাতে একবার সূরা ফাতিহা আর 11 বার যদি সূরা ইখলাস করেন, এইবারে 2 রাকাত নামাজ পড়িরা সাথে সাথে নামাজের মধ্যে বসে যদি 100 বার দুরূদ শরীফ পড়েন, যে দুরূদটা ভালো লাগে সেই দুরূদটা পড়বেন, অথবা এই দুরূদটা পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফ যদি পড়ো, এটা যদি না পড়ো তাহলে পড়বে আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এমন ভাবে নবীর সালাম দিবে 100 বার। আল্লাহর হাবিব বলে, যারা প্রতি জুমার রাতে একবার সূরা ফাতিহা, 11 বার সূরা আয়াতুল কুরসি, একবার সূরা ফাতিহা, দ্বিতীয় রাকাতে 11 বার সূরা ইখলাস, এইভাবে পড়ে যারা 100 বার দুরূদ শরীফ পড়বে, একদিন না একদিন সে আমার নবীরে ভাঙ্গা করে দিদার পেয়ে যাবে। আমার নবীকে দেখার শখ সবার আছে না না? আমার নবীকে দেখতে চাই কি চাই না? নবীকে দেখতে গেলে চোখের হেফাজতের দরকার আছে না নাই? ও বন্ধু, নবী আমার দেখতেছেন, ওই সাহাবা মাটির মধ্যে পয়রা পয়রা রক্ত আসতেছে। আপনারা জবান করে বলেন, আল্লাহর পথে যদি কেউ জীবন দেয়, এই জীবনের রক্তের দাম কম না বেশি? আর আমার নবী, আপনার নবী সাহাবার চেহারা দিকে তাকাইয়া ধর ধর করে চোখের পানি মোবারক ছেড়ে কান্না করে দিলেন। এরপরে আমার নবী আল্লাহর কাছে 2টা হাত বাড়ায় আমার আল্লাহর ডাক দিয়ে, বে আল্লাহ। যেই মাত্র আল্লাহর ডাক দিলেন, আসমানের দিকে তাকাইয়া সাথে সাথে আমার নবী একটা মুচকি হাসি দিয়ে মাথা মোবারক করে নিচে করে ফেললেন। ওই যুদ্ধের ময়দানে একজন তরুণ যোদ্ধা আছে, বড় সাহসী, সে আমার নবী কেউ কথা বলতে সাহস পায় না। ওই সাহাবীরা নবীকে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি সাহাবারে খুঁজতে এসেছেন। আয়েশা দেখলেন সাহাবা শহীদ হইয়া মাটিতে পড়ে আছে, কিন্তু আপনি লাশ দেখে চোখের পানি ফেলাইয়া কাঁদছেন। আমরা মনে করতেছি আপনার মায়া লাগছে, এই জন্য কাঁদছেন, কিন্তু আমাদের কাছে অদ্ভুত লেগেছে, আপনি আসমানের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসি দিলেন কেন? আপনারা জবান খুলে গল, আমার নবী যা দেখে আমরা কি তা দেখি নাকি? সুলতান, আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন। পাইলে নিরালাই নবী, পাইলে নিরাহার, পাইলে নিরালাই নবী, 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গায়ে, পাইলে নিরালাই নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে খেত হবে নবী বিনে, বলো কঠিন হাসরের দিনে খেত হবে নবী বিনে, দয়া করে তাই কো নবী হাসরের বেলায় বলো না, দয়া করে তাই কো নবী হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একদিন স্বপ্নে দেখলে যারে, এই নবীরে দেখতে চাই কি চাই না? একদিন স্বপ্নে দেখলে যারে, সব গুনাহ ঝরিয়া পড়ে, দয়া করে দিও দেখা হাসরের বেলায়, বলো না, দয়া করে দিও দেখা হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই।
তুই কদমে চুমু খাবো, তুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে কথা সুবহানাল্লাহ। মদিনার গোলামি আমায় দে, মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। ঠিক না? মদিনা যেতে চান কি চান না? টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, ভাঙ্গা কপাল জোড়া লাগাই দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। আমার বাবার সময় আছে 5 মিনিট। এই 5 মিনিটের ভিতরে ওয়াজটা ফিনিশিং দিয়া যাবো। শুরুর থেকে ওয়াজ শুরু করছি, বাজার 5 ঘন্টা লাগে না, করার মতো 1 ঘন্টা ওয়াজ করলে যথেষ্ট। আর যদি বাপ উঠা জায়গা আরো 10 মিনিট কোন জানা তো, এটা তো পাগল মানুষ, বুঝেন না ব্যাপারটা? আরে কলবে কলবে টান দিলে টান না জোরে হয়ে যাবে। ভুল করছি, ট্রেনিং প্রাপ্ত 10 বছর আগে যেদিন একটা প্লাবান আছেন এখন গরম হয়ে গেছে, মাঠটা এখন পরিপূর্ণ সবই ভোটার হয়ে গেছে। ঠিক না বেটি? সবাই ভোটার হয়ে গেছে, সব ভোটার হয়ে যান না, সব ধরুন অ্যামাইজিং ফিগার এন্ড ফাইটার, সব সকাল সকাল গিয়ে মেরে দেবে চিন্তা। ঠিক আছে ইনশাল্লাহ? বলেন বলেন না, মদিনার গোলামি আমায় দে, এই তাহিরের মনের বাসনা, কবে যাবো সোনার মদিনা, সাথে আপনারা যাবেননি? দয়া করে পাসপোর্ট আমায় দে মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে, একদম মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে হে মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। জোরে কোন ঠিক না? মদিনায় যাইতে চাই কি চাই? আর সময় 20 মিনিটের বাজি। আমার নবী আপনার নবী যুদ্ধের ময়দানে যাইয়া লাশের দিকে তাকায় কান্দে, আবার আসমানের তাকায় নবী হাসে। হাসি কান্নার ভিতরে খেলা আছে না নাই? সবাই তো সবার প্রশ্ন করতে পারে না। একটা তরুণ যোদ্ধা ছিল মাঠের মধ্যে, আপনি দরবার মনে আছে না? সবাই কামলে সব কথা কও, কিছু নাতি দেখবেন না না দাদা, এটা এমনি দিও, এটা হলো প্রত্যেকটা এদের ভাইয়ের সাথে যারা চলে, আমাদের যারা চলে, কিছু থাকবে ওভার ফ্রি, সব কথাই সে বলে, এটাই হওয়া উচিত না? ঠিক। এই জন্য ভাইয়েরা আমার, একটা সাহাবী ডাক দিয়ে নবী গো
দেখলাম ভাড়া কান্তরি দরিয়া যুদ্ধের ময়দানে এসেছেন, আয়েশা দেখলেন আপনার প্রিয় সাহাবী শহীদ হয়ে গেছে, আপনি সবার দিকে তাকায় চোখের পানি ফেলে কান্না করেছেন। আর আমরা দেখি যে আসমানের দিকে আল্লাহর কাছে কি যেন নালিশ দিতে যাইয়া আপনি দেখলাম চোখের পানি ফেলে কান্না করেন নাই, মুস্কি হাসি দিয়ে মাথা মোবারক করে নিচু করে ফেলেছেন। তার কারণ কি? আল্লাহর হাবিব বলে, ও সাহাবীরা, আমার সাহাবী দেখছুনি বিয়ে করতে পারে নাই, অনেকে মনে করছে কামের পাগল, দেখছুনি আমার সাহাবী আসলে আল্লাহর বিধান কায়েমের পাগল। এরপরে হকের প্রশ্নে বউজিফুত পালাইয়া, সন্তান ফালাইয়া, মা বাপ ফালাইয়া নবীর জন্য জিহাদ করতে যাওয়া লাগবে, এটাই হলো ঈমানের পরিচয়। কথা বলেন না ঠিক কিনা? এই মুহূর্তে যদি কেউ নবীর গালি দেয়, জিহাদ, আমরা কি ঠান্ডা মাথায় বয়া থাকবো? কেউ যদি কোরআনে অবমাননা করে আমরা কি বয়া থাকবো? কথা বলেন না কেন? এরপরে আমার নবীকে বলে, নবী গো, উপরে তাকায় কাঁদলেন কেন, আর না কেঁদে হাসলেন কেন? আল্লাহর হাবিবটা দিয়ে কয়, আমার সাহাবী সাহাবা আমার যে কত ভালোবাসতো, এই জন্য আমি বিরহে অশ্রুসিক্ত নয়ন উপহার দিয়েছি। আসমানের দিকে যখন বারাকান্ত মন নিয়ে তাকাইছি, ওখানে উপরে একটা খেলা দেখছি। কয় কি খেলা? আমার সাহাবার মর্যাদা আমার আল্লাহ এমন বাড়ান বাড়াইছে, আমি দেখলাম আমার সাহাবাকে নেওয়ার জন্য জান্নাতের হুররা কারাকারি শুরু করছে। নবীর প্রেমে জীবন দিলে সম্মান কি পারে না কমে? আলোচনা বলে পারে না কমে? এই জন্য আমার নবী আপনার নবীকে আলালা ঈমান আলিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। এই জন্য সব কিছুর ঊর্ধ্বে আমার নবীর ভালোবাসতে চাই কি চাই না? এক মহিলা কই, নবী গো, আমি যুদ্ধে যাবো। আমাদের দেশে মহিলারা ওয়াজ আসলে অনেকে ফতোয়া দেয়, মানে যাবে রাখো তাই তা না, যাও যেত না, যদি যাও তুমি কিন্তু অথচ মহিলারা দিনের কথা শোনার সুযোগ পা কম। একটা মাহফিল হইলে এই উসিলা তারা অনেক আলেমের মুখ থেকে হকের কথা, সত্য কথা জেনে তারা আমল করতে পারে। এই মাটিকে মহিলা আছে, তারা তাদের জায়গা, আমরা আমাদের জায়গা। মহিলাকে নবী গো, আমি চলতে যাবো। আমার নবী গো, তোমার স্বামী আসেনি? সুবহানাল্লাহ। নবী গো, আসছে তো প্যারালাইসিস। নবী গো, তোমার স্বামীর খেদমতে যাও। নবী মনে আছে যুদ্ধ করে শহীদ দিতাম, মেরে গাজী দিতাম, জিহাদের ফজিলত দিতাম। রসুল ডাক দিয়ে কয়, তোমার স্বামীর খেদমত যতদিন থাকবা তোমার আমল নামায় জিহাদের সওয়াব হবে। জামাই অসুস্থ, বড় কাশতেছে, আপনি যদি স্বামীর গরম ফাড়া বাড়িয়া নাই ফুলেন চলবো? প্রত্যেকটা জিনিস একটা সিস্টেম আছে। আল্লাহ পুরুষে বানিয়েছে পরিচালক, মানে পুরুষে বলতেছে তেহার স্বামী দিয়ে আছে। আল্লাহ পুরুষের পরিচালক আর পুরুষে নারীদের পরিচালক বানাইছে। ব্রাহ্মণ ভাড়া বাজারে দেখবেন ঈদ আগে বিড়িতে জ্বালা, আমরা হুজুর গেল সামনে যান, উনি ডাইনে যান, আর মহিলা হুদু দিকে এই যে আপনার দিকে আসে, আর মহিলা কাছে জামার হোটেল টাকা জামাই না বাস খাইতেছে, নিজে করতে যায় না। হ্যাঁ, আর জামাই টিয়া খরচ করে গায়ে লাগবো ৩,০০০ টাকা, আবার ৫,০০০ টিয়া দেখিনি, টিয়া তো জামাই ওই অসুবিধা খিতা। কিয়ামতের আলামত। মহিলা বেশি বাজার বেশি হবে, এটা কিয়ামতে। সব জিনিস না। হ্যাঁ, আমি খেয়াল করতেছি, হ্যাঁ খেয়াল করতেছি, জোরে ডাক দিলে কারো আঙ্গুল
পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগলে মন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা, যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা, ঠিক কিনা? সব পাগল কি পাগল? যারা দুনিয়াতে যত সহজ সরল, হাসর মাঠে হিসাবটা সহজ হইব। একবার আমার হুজুর আপনি একটু ওয়েট নিয়ে চলে আমার, আমি ঠিক আছে তো 22 বছর ধরে ওয়াজ করি, 19 বছর প্রধানমন্ত্রী দিয়ে অনুপস করে হই মালিক তুই শিখছ, আমি 19 চলে বছর শিখলাম, আমরা বাইরে মিলে আবার এই দুনিয়াতে বাঁচবো কই দিন। আল্লাহ যারা যেটা ক্ষমতা দেয় সেই কথা ঠিক না, শুরু হইতে পারে। এবার উপদেশ সালা আমার তিন দিন খালা করা যাবে। একবার আমার জীবনে ইচ্ছা করছিলাম, মনে হলো 3-4 করে কত যে সহজ, পেট্রোল দেওয়ার পরে শুধু হাত পানি পারি না, যে ঠেলিয়া বাবা দাদা ভালো বই না, 7 হয়ে গেছে পরে ওই সময় 40টা জরিমানা দিছি। ইতিহাসের অংশ, এটা ইতিহাসের অংশ। রিক্সা চালাতে গিয়ে খালে করে 40 টাকা জরিমানা। যুবকরা কোথায়? যুবকরা ঠিক আছে ইনশাল্লাহ। আমি যে কথা বলতে চাইছিলাম, মহিলা ডাক দিয়ে কই, আমি যুদ্ধের ময়দানে যাব, নবী কই তোমার স্বামী আসেনি? নবী এই জায়গার মধ্যে বলতে পারতো তোমার আমার বাচ্চারা আপনার সঙ্গে নিয়ে যান। আমার নবী বলে না রে না, আমার আশিক ভাই গেছিল আমার এই বাড়ি কষ্ট হয়েছে। আমি মোবাইল আমার হাতে ছিল না, আমার মোবাইল হাতে ছিল না, আমার ফোন দিয়ে রাখছে। ওই সময় সন্ধ্যা আমি একটা বার ধরে নিতাম, ধরে পেতে ভাই আমি সিরাই আস্তে আস্তে বলুন, আমি একটা 1 ঘন্টা দিন এই বোতল একটু চললে দোষটা আমার ভাই আমরা তো নাও কত খেদমত করতেছে, ঠিক না? এখানে তো বড় যে শুনলে খুঁজে ছায়া কথা ঠিক না? ঠিক না, গজলটা শুনলে এখন খুঁজে কি হয়ে যায়, শীতল হয়ে যায়। কথা কোন ঠিক না? বেঠিক নবী নবী করে সারা জীবন আমি ডাকবো, নবী নবী করে সারা জীবন আমি ডাকবো, ভালোবেসে নবীজিকে ভালো ধরে রাখবো, নবী নবী করে সারা জীবন আমি এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী। দেখছেন জসিম ভাই, একটু হাসলে মাঠ হাসে, একটু কাঁদলে মাঠ কাঁদে, এটা নাম ইসলাম। হাসি কান্না মায়া মমতা, এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী। তোমার প্রেম তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার পাগল বলে লোকে মন্দ বলুক তোমায়
ভালোবাসবো নবী নবী করে হে সারা জীবন আমি কাঁদবো নবী নবী করে সারা জীবন আমি কাঁদবো সবাই ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখবো নবী নবী করে হে সারা জীবন আমি কাঁদবো ওই মহিলা ডাক দিয়ে নবী গো আমার জাদু মনিটারে লইয়া যান আমি স্বামীর খেদমতে চলে যাই এবার আমার নবী বলে মা এই ছেলের তো জিহাদের বয়স হয় নাই এই ছেলের উপরে তো নামাজের ফরজ হয় নাই এই ছেলের উপরে রোজা ফরজ হয় নাই এই ছেলেটাকে জিহাদের ময়দানে আমি কি করব ভালো করে হাঁটতে পারে না মহিলা বলে তারপরে নেওয়া লাগবে গো নবী আমার নবী কয় সন্তানটারে কি সাহাবা রাখবো নাকি আমি রাখবো নাকি কোথাও রাইখে আমি জিহাদ করতে যাবো ছোট মানুষ এবার মহিলা ডাক দিয়ে নবী গো সাহাবার কুলে রাখার জন্য আমার জাদুমণি দিচ্ছি না আমার জাদুমণি রে আপনার কুল মুবারকে রাখবেন এবার নবী কয় কেন আমি খুলে রাখলে জিহাদ করবো কেমনে এমনি করবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ের নবী আমার জাদুমণি না আপনার কুলের মধ্যে রাখবেন কয় কেন ও নবী গো কেউ যদি আপনারে পাথর মারে কেউ যদি আপনারে তীর মারে আমার জাদুমণিদের দিয়েছে গো প্রোটেক্টের জন্য ও নবী গো নবী গো নবী গো আমার জাদুমণির তীরের বরাবর ধরে দিবেন আপনার বদনে যেন তীরের আঘাত না লাগে পাথর লাগলে আমার জাদুমণির বুকের মধ্যে লাগবো তীর লাগলে আমার জাদুমণির বুকের মধ্যে লাগবো আমার সন্তান আমি তীরের আঘাতে হারাইলে সহ্য করতে পারবো কিন্তু আপনার বদন মোবারকে একটা পাথর আঘাত লাগলে আমি সহ্য করতে পারবো না উম্মতের দরদি তুমি তোমার প্রেমের পাগল আমি বলাই উম্মতের তোমার প্রেমে পাগল আমি জন্ম আমার বাংলাদেশে জন্ম আমার বাংলাদেশে রেখেছ আমায় পাগল করে আহা জন্ম আমার হার বহু দূরে রেখেছ আমায় পাগল করে রাসূল তোমায় ভালোবাসি মনোহৃদয় জারি করি বুকের মাঝে জ্বালায় আমার মন হয় যায় হোগা তোরে রেখেছ আমায় পাগল করে ও সন্তান নেওয়া লাগবে না গো আমি তোমার পোলার জন্য দোয়া করে দিয়ে যাই আল্লাহ যদি কোনোদিন বাঁচায় রাখে আমার নবীর দোয়ার কারণে সন্তানটা কি হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত কয়া দিয়া যা মরে বাজি এই জন্য নবীর প্রেমে দেওয়ানা হলে আপনারা জবান খুলে কোন সম্মান কে বাড়ে না কমে আপনারা জবান খুলে কোন দেওয়ার মালিককে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গেল ওই মুহূর্তে একটা বিয়াদব রাসূল আমার নবীর সিনা মুবারকের বরাবর একটা তীর ধরছে নবীর একটা এই মুহূর্তে কেউ যদি আমার মারতে আসে লাঠি লইয়া আপনারা কি তাকাই তাকে দেখবেন নাকি ফিরাইবেন ওই সাহাবী তাকাই দেখতেছেন একটা কাফের
নবীর সিনা মুবারকের বরাবর পিঠটা ধরছে। এবার ওই সাহাবীর নাম হলো হযরতে কাতাদা, হযরতে তালহা। ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীর এমন ভাবে জড়ায়া ধরলেন, জড়ায়া ধরার পরে আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, তালহা রে তুমি আমার কেন এমন ভাবে জড়ায়া ধরলা? ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, মায়ার নবী, আমি তাকে দেখলাম আপনার বরাবর তীর ধরছে, এই জন্য আমি সহ্য করতে পারি নাই। আমার সামনে তীর লাগলে আমি আল্লাহর দরবারে কি জবাব দেব? এই জন্য আপনারা জড়ায়া ধরছি। একটা বুঝি না, দুইটা বুঝি না, যত লাগুক আমার পিঠের মধ্যে লাগুক, কিন্তু আমার সামনে আপনার বদন মোবারকে তীরের আঘাত লাগতে দিতাম না। এই কথাটা বলতে না বলতে দেরি একটা তীর আইসা পিছন দিকটা ঢুকে গেছে, একবারে কলিজা পর্যন্ত স্পর্শ করে ফেলছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলো, তালহা তুমি আমার সরাইয়া দইরা তীরের আঘাত খাইলা, কলিজা পর্যন্ত ছিদ্র হয়ে গেল, রক্তাক্ত পর্যন্তছে, তুমি কি ব্যথা পাও না? এই তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো আমার ব্যথার বই দেখান কেন? পিঠের মধ্যে যদিও আছে বিষের তীর, আমার সিনাটা তো লাইকা রয়েছে রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারকের শনে। নবীর সিনা মুবারকের সঙ্গে এবার আমার নবীকে, তালহা যেইভাবে তোমার শরীর থেকে রক্ত ঝরতেছে, তুমি তালহা বাঁচবে না। এই কথা বলার পরে তালহা কই, নবী গো হায়াতের মালিক হলো আল্লাহ, আমার নবী গো তালহা তীরের আঘাতের চাইতে মরণের কষ্ট বড় কঠিন, মরণের কষ্ট বড় কঠিন। আল্লাহ রাই নইলে ডরাই, রাখবো হাইলে ডর বয়স খলি বইলা যায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাখবো হাইলে ডর বয়স খলি বইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে বানেশ্বরবাসী বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য ওর হামেশায়, আল্লাহ নাই তৈলে ডরাই, রাতি পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আল্লাহ ঘরের পানে চাই না গো, চাই গো চেতনা হারাই তনে, কি জানি কি হই যে আমার শেষ বিদায়ের দিনে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ঘরের পানে চাই না গো, চাই গো চেতনা হারাই তনে, কি জানি কি হই যে আমার শেষ বিদায়ের দিনে। বেবে কয় পাগল হাসান চিত্তে ক্ষমা চাই, আল্লাহ নাই তৈলে ডরায়, রাতি পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আল্লাহ নাই তৈলে ডরায়, রাতি পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আপনারা বানেশ্বরবাসী মানে মরণের কষ্ট আছে না নাই? যদি বেড়াবার নাকটা মুখটা 3 মিনিট বন্ধ করে, 2 মিনিট মাগনা শ্বাস নিতেছেন, আইসিতে দিচ্ছেন, কত টাকা বিল কারেন্টের বিল বলতেছেন না, এসির বিল, ফ্যানের বিল, মানুষের গতির ভাষা বাতাস ফ্যান এটার বিল আমার কথা খারাপ হয়ে লাগবো, যিনি খুব খারাপ কথা। এই যে শ্বাস ফলাইতেছি আইসিতে ঢুকে দেন দৈনিক 50,000। হ্যাঁ
দেখো কি কয় শিরায় শিরায় রক্ত তাই নজর ভক্ত কেমনে বানাইছি রে এই মুসলমান দিকে এমন করার 10,000 লোক দিয়ে দিলে দিই খুব জানলে জানলে খুব কামছে খুব আর পরে আমি পুরা 10 মিনিট দিছি না আর 8 মিনিট আছে দেখো না কই যায় আমি কইছি না আমি তো একটা উচিলা আছে অত চিন্তা করেন না তবে 10টা মিনিট সময় চাইছি দিতে নাম না মানে আমি স্টেজে বসি 1 ঘন্টা 26 মিনিট হয়েছে 1 ঘন্টা 26 মিনিট হয়েছে কেন 11টা সাইডে স্টেজ 8 স্টেজ উঠছে মাথা ব্যথা এবার 12:32 বাজে মাথা ব্যথা তাহলে আর একটু সময় দিয়ে আমরা কষ্ট দিব তিন নাম আমি করতেছি আলহামদুলিল্লাহ আজকে মাহফিলের অত্যন্ত শ্রেষ্ঠ রৌনক বিশিষ্ট আলেম দ্বীন সোনাগাঁ দারুল হুদা দরবার শরীফের সাজ্জাদুল শীর উস্তাদুল উলামা আবাদুল ফুকাহা রাহনুমায়ে শরীয়ত তরিকত সুন্নি জামাতের এই মুহূর্তে মহান দীক্ষা অধ্যক্ষ মাহমুদুর রহমান পীর সাহেব হুজুর তিনি এসেছেন মারহাবা জোরে বলেন সবাই আমার সাথে বলেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না মুহাব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ এই আমার যুবক ভাইরা কিছুক্ষণের মধ্যে হুজুর চলে আসবেন এসে বসবেন কথা বলবেন চেহারা দিকে তাকায়া সগীরা গুনাহ মাফের কল্পনা করবেন আমার যুবক ভাইরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন হে তালহা মরণের কষ্ট কিন্তু তীরের আঘাতের চাইতে অনেক কঠিন কথা কোন ঠিক কিনা বেঠি এরপর তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো কি বুঝাইতে চাইলেন আমার নবী বলে তালহার মরণের কষ্ট বড় কঠিন এরপর তালহা রাদিয়াল্লাহু তাআলা মুচকি মুচকি হাসতে শুরু করলেন আমার নবী ডাক দিয়ে ও তালহা তোমাকে মরণের কষ্টের কথা বললাম তুমি কেন গো মুচকি মুচকি হাসলা তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ কষ্টের কথা বলছেন তাই কান্না করি নাই হাসতেছি আমার ডাক দিয়ে ও তালহা তুমি কি আজরাইলের খাবার ভয় করো না তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ের নবী ও দয়ার নবী আমার মরণের কষ্টের ভয় দেখাইতেছেন নবী গো এই জন্য আমি ভাবি না কেন ইয়া রাসূলুল্লাহ আজরাইল যদি আমার সামনে আসবে যেই তালহার চোখের সামনে রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক যেই তালহার সিনা মোবারক সিনার মধ্যে আল্লাহর হাবিবের সিনা মোবারক এই তালহা মরণের কষ্ট পাবে কেন এই জন্য আমি কোনো টেনশন করি না জোরে বল আল্লাহু আকবার এরপরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর এমন ভাবে জড়ায়া ধইরা আস্তে আস্তে করে তিনি নিচে পড়ে গেলেন চলে গেলেন তালহা দুনিয়াতে আর নাই ওই মুহূর্তে কাফেররা আল্লাহর হাবিবকে পাথর মেরে দিয়েছে বন্ধুরে ও বন্ধু কাফেররা নবীর
পাথর দেয়, আমরা যদি নবীর পাইতাম পলকে জীবন দিয়ে দেব। যদি নবী আপনি চান, ও আর জিয়া আমার এই জীবন একবার দেখা দাও। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ। ঠিক না? বন্ধু, বন্ধু রে বন্ধু, এবার আমার নবী সাহাবী নবীর গায়ে মুবারকে পাথর মারলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গর্তের মধ্যে পড়ে গেলেন। নবীর একটা ব্যবহৃত উট আছে, ওই উটের নাম হলো কাসওয়া। জান্নাতের ভিতরে অনেকগুলো জিনিস যাবে মানুষের বাইরে। এক নম্বর হলো আসহাবে কাহফের কুকুরটা যাবে। দুই নম্বর ওই যে আমার নবী যে উটের মধ্যে আরোহণ করতেন সেই কাসওয়া নামক উটটা যাবে। তিন নম্বর হলো ইউনূস আলাইহিস সালামকে যেই মাছটা ভক্ষণ করেছিল ওই মাছটা জান্নাতের ভিতরে যাবে। চার নম্বর হলো উস্তরে হান্নানা যে গাছের মধ্যে হেলান দিয়ে আমার নবী খুতবা দিতেন ওই উস্তরে হান্নানা যাবে। বন্ধু, আমার নবী আপনার নবীকে কাফেররা পাথর মেরে দিয়েছে। এরপরে আমার নবী গর্তের মধ্যে পড়ে গেল। ও বন্ধু রে, গর্তের মধ্যে পড়ে যাওয়ার পর এবার নবীর একটা উট আছে, এই উটটা গর্তের চতুর্পাশে ঘুরে ঘুরা আল্লাহর কাছে কি জানে ফরিয়াদ করে ডাক দিয়া যেন বলে, আল্লাহ ও আল্লাহ গো, ও আল্লাহ, ও আল্লাহ, তোমার বন্ধু নবী আমি উঠ যখন ক্ষুধার্ত হয়ে যেতাম, শরীরটা যেন দুর্বল হয়ে যেত, কোনো মেডিসিনে কাম হতো না। আমি উঠ যদি ক্ষুধার্ত থাকতাম, আমি উঠ যদি দুর্বল থাকতাম, আল্লাহর হাবিব গো আপনি যখন আমি উঠের উপরে চড়ে বসতেন আমার 7 দিনে ক্ষুধা সেকেন্ডে দূর হয়ে যাইত। উঠ পর্যন্ত আমার নবী চিনে, আমার নবী আপনার নবীকে পাথর যখন উপর দিকে মেরে দিল, গর্তের মধ্যে পাথরটা আসতেছে, উট আমার নবীকে সেট করার জন্য ওই উটের পা দিয়ে এমন জোরে পাথরে লাথি মারছে, এই পাথরটা পাহাড়ের ভিতরে নিয়ে ঢুকে গেছে। আর এই দিক দিয়ে সব মানুষেরা একটা এলান হয়ে গেল, কতিলা মুহাম্মদ নবীকে মেরে ফেলা হয়েছে। জোরে জোরে কিনা হুজুবিল্লাহ বলা যাবে না। মুহাম্মদ নবীকে মেরে ফেলা হয়েছে, এই কথা শুনলেন হযরতে নূসেবা নামক এক মহিলা। এবার সাজি কাপড় আসল কলাই একটা দৌড় দিলেন, এমন ভাবে যুদ্ধের ময়দানে দৌড় দিলেন। এক লোকে ডাক দিয়ে, ও নূসেবা কোথায় যাও? কই জিহাদের ময়দানে যাই। কই কেন যাও? কই জিহাদের ময়দানে যাই। এবার সাহাবীরা ডাক দিয়ে কয়, ও কোনো লাভ হবে না, তোমার একমাত্র 2টা যে সন্তান ছিল এই 2টা সন্তানকে তারা মেরে ফেলেছে, শহীদ করে ফেলেছে। এবার নূসেবা কোনো কথা বলে নাই, আবার একটু সামনে গেল, যাওয়ার পরে জিজ্ঞেস করে, ও নূসেবা তুমি কোথায় যাও? ওই জিহাদের ময়দানে যাই। ওই যাইয়া কোনো লাভ হবে না, যাইয়া কোনো লাভ হবে না। ওই কেন? ওই তোমার স্বামীটাকে তারা যুদ্ধের ময়দানে শহীদ করে দিয়েছে। এরপর নূসেবা কোনো কথা বলে না। আর সামনে যাওয়ার পর এবার নূসেবার ডাক দিয়ে কয়, নূসেবা গো তুমি যুদ্ধের ময়দানে যাও না, তোমার স্বামীও নাই, তোমার সন্তানও নাই। ওই সময় নূসেবা চোখের পানি ছাইরা কয়, ও নবীর সাহাবীরা আমার সন্তানের খবর দাও, আমার স্বামীর খবর দাও, যিনি আমার জান, যিনি আমার ঈমান, আমার নবী কেমন আছে খবরটা দিয়ে একবার আমারে বললা না? চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী গর্ত মোবারকের মধ্যে পড়ে আছে। ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল, ও জিবরাইল তুমি আমার বন্ধু নবীর কাছে যাও। আমার বন্ধু নবী গো যুদ্ধের ময়দানে দন্ত মোবারকের রক্ত মোবারক দাড়ি মোবারকের আগায় এসে গেছে। যদি জমিনের মধ্যে পড়ে জিন্দেগিতে কিয়ামত পর্যন্ত ওই জমিনে কোনো গাছপালা হবে না। তাড়াতাড়ি তুমি দুনিয়ায় যাও, ফোঁটাটা নিচে পড়ার আগে তোমার হাতের মধ্যে ফোঁটাটা নিয়ে নাও। এরপরে আমার নবী গর্ত মোবারকে পড়ে আছে। জিবরাইল কয়, পৃথিবীর মানুষ কত নবীর কাছে গেলাম,
আমার নবী উম্মতের জন্য কত দেওয়ানা। আমার নবী আপনার নবী করতে করে কান্দেন। আর ওই দিকটা নবীর একজন সাহাবী যার নাম হলো মালিক ইবনে সিনান। ওই সিনান তাকে দেখতেছেন আমার নবীর গর্তের পাশে ঘোড়াটা ঘুরতেছে। মালিক ইবনে সিনান মনে মনে ভাবতেছেন যেহেতু ঘোড়াটা ঘুরতেছে নিশ্চয়ই একটা উটটা ঘুরতেছে, এখানে নিশ্চয়ই আমার নবী আছে, উটটার পাশে নবী আছে। মালিক ইবনে সিনান ওই উটের কাছে গেছে, যাওয়ার পরে গিয়ে দেখেন গর্তের ভিতরে আমার নবী এমন ভাবে পড়ে আছে, এমন ভাবে পড়ে আছে, দুইটা ঠোঁট মোবারক লড়তেছে, রক্ত মোবারক ঠোঁটের ঠোঁট মোবারকের চতুর্পাশে ছলছল করতেছে। এরপর মালিক ইবনে সিনান কয় নবীর গায়ে মোবারকের মধ্যে এত ব্যথা, আমার নবী নিজের জন্য কান্দে না। আমি কান্না জবান মোবারকের কাছে লাগাইলাম, আমি শুনতেছি আল্লাহর হাবিব কান্দে উম্মতি উম্মতি বলিয়া। এবার মালিক ইবনে সিনান কয় নবীর রক্ত মুবারক আমি যখন দেখছি কোনোভাবে বন্ধ হয় না, তখন আমি আমার জিহ্বাটারে ব্রেন বানাইয়া নবীর দুইটা দন্ত মুবারকের গোড়ার মধ্যে লাগাই দিছি। যেমন করে ধানের সিজনে মেশিন আছে, মেশিন থেকে পানি দেয়, পানি দেওয়ার সময় ড্রেন করে, এমন ভাবে ড্রেন বানাই দিছে জিহ্বাটারে। যেমন নবীর রক্ত মুবারক বের হচ্ছে আর জিহ্বার মধ্যে পড়তেছে, আর জিহ্বাতে বইরা বইরা এমন ভাবে জিহ্বাটারে ভাগ করে দিল রক্ত মুবারকটা ঢুকতে ঢুকতে যতক্ষণ পর্যন্ত আমার নবী রক্ত মুবারক ঝরছে ওই লোকটা জিহ্বা লাগায় রাখছে। যতক্ষণ নবী উঠে নাই আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন যতক্ষণ উঠে নাই ততক্ষণ পর্যন্ত মালিক ইবনে সিনান জিহ্বাটারে লাগায় রাখছে। ও বাপরে! এবার আমার নবী একটু উঠলেন, আমার নবী উঠলেন, উনিটা ডাক দিয়ে মালিক ইবনে সিনান, ও মালিক ইবনে সিনান, তুমি দিগো আমার জিহ্বার ভিতরে আমার দন্ত মুবারকের জিহ্বাটা লাগায় রাখছো। মালিক ইবনে সিনান ইয়া রাসূলুল্লাহ, ওই কাফের আপনাকে পাথর মেরেছে আর আমি দেখছি আপনি গর্তে পড়ে আছেন, কি করব? রক্ত মুবারক বন্ধ হয় না, কোথায় রাখবো রাখার কোনো পাত্র পাই না, কোথায় ফেলবো ফেলার মতো জায়গা পাই না, কোথায় রাখবো রাখার মতো জায়গা পাই না। শেষ পর্যন্ত আমি কি করলাম? আপনার মহব্বতে পড়ে জিহ্বাটারে ওই দন্ত মুবারকের গোড়ায় লাগায় দিলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আপনার রক্ত মুবারক কেমনি নবী আমার মতো মানুষ হয়? দুনিয়ার কোন মানুষের রক্ত পান করা হারাম, কিন্তু নবী রক্ত মুবারক পান কইরা জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আরে বাবা, নবীর পসিনা মুবারক বেশ কেমন গান বের হয়। আমার নবী ডাক দিয়া কই মালিক ইবনে সিনান, আমার রক্ত মুবারক কি করলা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার রক্ত মুবারক আমি টাইনা টাইনা খাইয়া বলেছি। আমার নবী ডাক দিয়ে কই মালিক ইবনে সিনান, তুমি তো আমার রক্ত পান করলা না, যে পেটের ভিতরে আমার রক্ত মুবারক ঢুকছে ওই দেহের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। তিনবার বলল ইয়া রাসূলুল্লাহ, দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার। তায়েফের জমিনে, তায়েফের জমিনে তাগড়া তাগড়া যুবকরা বাইরে, যেই নবীর বদন মুবারকে কোনদিন মশা মাছি বসে নাই, সেই নবীর নুরানি বদন মুবারকে পাথর মারছে। হায় হায়! আরে যেই নবীজি রাস্তা দিয়ে গেলে পাথরগুলো তুলার মতো নরম হয়ে গেছে, যেই নবী গাছের পাশ দিয়ে গেলে গাছগুলো ঝুঁকে গিয়ে রাসূলুল্লাহ, আর রাসূল বলতেছে আমি ওই পাথরটাকে এখনো চিনি। 7 বছরের কালে আমি যখন ইজি যাইতাম ছোটবেলায়, পাথরটা আমাকে সালাম দিত। ওই পাথরটা আমি এখনো চিনি। আরে রাসূলুল্লাহকে শুধু নয়, রাসূলুল্লাহ গোলাম যদি বলতো আমি নবীর কাছে যাব, সামনে বাঘ করছে, বাঘ কি করছে, বাঘ খাইতে আসছে, ডাক দিয়ে আমার খাইস না,
আমি নবীর কাছে যাব, আগে লেজ নামায়ে দিয়া নবীর বাড়িতে যাওয়ার রাস্তা দেখাই। বিশ্বাস করেন কিনা জানি না। জাহিল্লাকে আপনি যে নবী প্রমাণ কি? রাসূল কয় কি প্রমাণ চাও? তো পারলে আকাশের চারটা দুই ভাগ করো। আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করছে, চারটা দুই ভাগ হয়ে গেছে। ওই নবী এমন নবীরে পায়া ওরা পাথর মারছে তায়েফের মানুষ। অথচ ওই সময়টা নবীর জন্য খুব কঠিন একটা মুহূর্ত ছিল। নবী মক্কার যন্ত্রণা শান্তির জন্য তায়েফে গেছিল। লাস্টে বলছে তারা মা এই খবরটা তারা মক্কায় দিলার মজা লইবে। এরপরও মারছে। আমি তো মনে করি, আমার ক্ষুদ্র জ্ঞান আমার মনে হয়, যদি এই মুহূর্তে তায়েফের আজকে যে বারেশ্বর দরবারে কনকনে শীতের মধ্যে যেভাবে হাজার হাজার মানুষ বসে আছে, ১,৫০০ বছর পরে নবীর কথা শুনতে পাগল হয়ে যাইতেছে। আমি তো মনে করি ওই তায়েফের জমিনে কাফেররা যে পাথর মারছে, তায়েফের যুবকরা যে পাথর মারছে, এই বারেশ্বরের পোলাপান সেখানে থাকলে পাথরের পর আমার বুকটা পাইতে হবে। এই বুকটা পাইতা দিত। কথা বলে ঠিক কিনা? আজকে হুসাইনের জন্য পানি বন্ধ করছো, আর আমরা যখন মুচে কুফা বলো গজলটা গায়, মানুষ চোখের পানি ফালায় কান্দে। কান্দে কিনা কন্যা কেন? চোখের পানি মুখ ফালায় কান্দে। এই মুহূর্তে পানি বন্ধ করলে বাড়ি করে বিক্রি করে আকাশ পথে উইরা যাইয়া ইমামে আলী মুকামের মুখে পানি দিয়ে দিতে। বিশ্বাস হয় না আপনাদের? বিশ্বাস হয় না? ইসরায়েলে যে আক্রমণ করছে ফিলিস্তিন, বাংলাদেশ থেকে কম খাবার গেছে? এই প্রেক্ষাপট দিয়ে এখন হইতো আমরা কি বইয়ে থাকতাম? তবে একটা কথা বইয়া দিয়া যায়, নামে মুসলমান হইলে চলবে না, মুসলমান হইতেইব। বাড়ি বাড়ি ঘুরে ঘুরে যারা ব্যস্তের টিকিট পেয়েছে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে না। আওয়াজ করে কর। ব্যবসা ভালো, জুতার ব্যবসা ভালো, কাপড়ের ব্যবসা ভালো, ধর্ম ব্যবসা খুব যারা বানায় কথা আবার বেড়ি বেড়ে ফেলেছে। ভাষায় কথা বলো। অনেকে বলেন আমি ৪২টা রাজনীতি দলের কাহার বিরুদ্ধে করি না। আমার মুখে শুনছেন যে পুরো রাজনীতির বিরুদ্ধে আমি করছি? আমি করি না। কিন্তু আমি রাজনীতির নামে, রাজনীতির অন্তরালে ধর্মকে পুঁজি করে আপনি ধর্মের অপব্যাখ্যা করেন, তখন আমার দায়িত্ব হয়ে যায় আপনার ভুল আপনার পাপ পানি ধরিয়ে দেওয়া। কথা বলে আপনারা আমার প্রতি রাগ করবেন না। আমি তো খুব ভালো আপনার সত্য করে বলেন, আমার কথায় বিশ্বাস হয় আপনাদের? সবাই যে আমার একবার আই লাভ ইউ করতেছিলেন কিন্তু মজা করতে আসছিলেন। অথচ আজকে প্রায় ২.৫ ঘন্টার মতো কথা বললাম, একটা হাসি কিন্তু আপনাদের দিতে দেখি নাই। কোন ফাঁক করছি? প্রত্যেকটা কথা চেতনা নিয়ে বলার চেষ্টা করছি। এর মানে বোঝা গেল আমার অ্যাডমিনিস্ট্রেশনটা খুব কড়া। আমি শিক্ষক থেকে বক্তা হয়েছি। যখন লেখাপড়া শেষ করছি আমি শিক্ষক ছিলাম ১১ বছর। প্রভাষক নিবন্ধন পাস করছি ২০১০-এ, সহকারী পাস করছি ৯-এ, চাকরি নিচ্ছি, ইন্ডেক্স হয়েছে। আম্মা কাছে ফুল তুমি যে ক্লাস কর রাত্রে সকালবেলা ঘুমাও,
উঠতে পারো না, ক্লাসের পড়াটা দায়িত্বটা বেশি বাবাকে ভালো হতো না, তাই তোমার মনে হয় 2 ঘন্টা কম দেওয়া উচিত হতো না। বাবা রে চাকরি চাইলে দেবো, এতদিন চাকরি করতাম মুহাদ্দিস হয়ে যেতাম। বুঝতে পারছি কি বলছি? বড় মাদ্রাসার ভালো দায়িত্ব চলে যেতাম, রাইট কিনা? ছাত্র খারাপ ছিল না, ক্লাস 2 থেকে রুল 1 ছিল। আপনি আমার আশ্রতা অবস্থা তিনি আমি হেলিকপ্টারের প্রোগ্রাম করছি কোন জায়গায়? নীলফামারীতে প্রোগ্রাম করলাম, করছি কিনা বলেন? এই যে আমি যে প্রোগ্রাম করছি, আমি যে গেছি, আমার উস্তাদ আমার সাথে ছিল। এটা আমরা প্রাউড ফিল করি, হ্যাঁ, যে আমার উস্তাদ সাথে ছিল। আমার ওই উস্তাদ আমার সরাসরি বুখারী শরীফ পড়েছে, মুসলিম শরীফ পড়েছে। তো আমি যেহেতু ওয়াজ শুনি পাবলিক ফাংশনের ভাষায় মেতে উঠে, কারণ সাধারণ তৃণমূলকে চাই যে কথা বললে ভালো লাগে, আমি ওই জায়গায় অ্যাপ্লাই করে আপনাদেরকে বিভিন্ন আমার জীবনে আমি প্রায় 50টার উপরে গান বন্ধ করে মাহফিল করেছি। জানেন না এগুলো? কতগুলো গান কতগুলো গান আমি গায়েন, আমরা গান সব বাদ দিলাম। পরে আমাদের শিল্পী আনেন, পরে ওয়াজ করছি, ওয়াজের মতো করার জন্য কাহিনী করে দিয়েছি। তখন আমি শান টান গাইছি, যেহেতু এরা অন্য ভাষায় গাইতো, আমি ওদেরকে একটু বুঝাইছি এবং বোঝানোর পরে আলহামদুলিল্লাহ এরা কি বুঝছে কিনা বলেন? এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, আল্লাহর ওয়াস্তে বলবো, শুনেন, যতই কথা বলেন, এই পৃথিবী থেকে আমরা থাকবো বলেন, আসল ঘরের নাম কি? আরো জোরে কবরে যাওয়ার আগে নামাজ দরকার আসেনি। আর আরেকটা কথা বলি, আপনার তো কথা ধরেন না না ধরে জানি না, আমার ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, আজকে থেকে কোনোদিন মা বাপরে কষ্ট দিয়ে শীত না, নিজের ব্লেজার আসেনি, মার কি খবর দেখেন, এমন অনেক মা আছে শুধু শাড়ি কাপড়টা ফেসটা বড় করে রয়েছে। বিশ্বাস নেই আপনাদের? সানসেটের উপরে 3টা কম্বল ফ্যাক্টরি করে রাখে, এরপর কি আসেনিও এবার কোন হাতালা আগে যে বইটা দিয়ে হাতালা ছিল কাপড় বর্তে মুখ টুক করতে একবারে পার হয়ে গেছিল, এটা মারা যায়। আর এই বেচারা করলো সময় করলো আমার মারা 20টা মার দেওয়া অসুস্থ। কেউ বাপটা তো চলে গেছে, আমার তো বাপটা চলে গেছে, জিনিস কথা যারা আছে সেগুলো তাদের মর্মকে বুঝে না। আমার ওয়ার্ড যদি 30 সেকেন্ড, আমি প্রায় 2 ঘন্টার কাছাকাছি কথা বলতেছি, আমার ওয়ার্ড যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, আজকে হাতে হাত রেখে ওয়াদা, আমরা কোনোদিন মা বাপকে কষ্ট দিব না। ইনশাআল্লাহ কোন কেন? আরো জোরে ইনশাআল্লাহ, বড় করে ইনশাআল্লাহ। বাবা আমার আগে অর্থের দিন বসে আগে দিতে নজরের সঙ্গে নগদ রয়েছে, আমার সঙ্গে বাকি করতে এক মাসে 2 ঘন্টা হয় তাই। আচ্ছা সে পুরো ফ্রেন্ড লাগবে কোনো ভাই 70,000 টাকা দিতে হবে। খুশি না আমি করব